সোয়াপ কিভাবে কাজ করে আমি এই ভিডিওটাতে এক্সপ্লেন করতেছি। দুটো কোম্পানি যাদের লোন লাগবে 5 মিলিয়ন করে, কোম্পানি এ কোম্পানি বি। কোম্পানি এ খুবই ভালো কোম্পানি, যার ওয়ার্ল্ড রেপুটেশন আছে, এবং কোম্পানি বি একটু পুর কোম্পানি, যার পারফরমেন্স পুর। যার কারণে কোম্পানি এ চাচ্ছে, তার টার্গেট হচ্ছে সে লোন নেবে ভেরিয়েবল রেটে, কোম্পানি বি টার্গেট হচ্ছে সে লোন নেবে ফিক্সড রেটে। এখন কোম্পানি এই ব্যাংকের কাছে গেল, ব্যাংক তাকে অফার দিল ফিক্সড রেট নিলে 7% ইন্টারেস্ট দিতে হবে, আর ভেরিয়েবল নিলে লাইবোর দিতে হবে। লাইবোর মানে হচ্ছে লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। এবং কোম্পানি বি তার ব্যাংকের কাছে গেল, কোম্পানি বি কে ব্যাংক অফার দিল যদি সে ফিক্সড রেট নেয় তাহলে 10% দিতে হবে, ভেরিয়েবল হলে তাকে লাইবোর প্লাস 1% দিতে হবে। আর কোম্পানি বি কে একটু বেশি দিতে হবে। ফিক্সড রেট কোম্পানি এ যেখানে 7 দেয় সেখানে 10 দিতে হবে। কোম্পানি এ যেখানে লাইবর দিচ্ছে সেখানে লাইবর প্লাস 1 দিচ্ছে, যেহেতু তার পুর পারফরমেন্স, তার এখানে রিস্ক আছে, তাই তাকে বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে, নয়তো রিস্ক কম। এখন সোয়াপ কিভাবে কাজ করে? সোয়াপের কারণে দুটা কোম্পানি প্রফিটেবল হবে, একটা সেটা সোয়াপ ব্যাংকের কিছু প্রফিট পাবে। সেটা কিভাবে কাজ করে সেটা দেখছি। এখন সোয়াপ ব্যাংক চলে আসলো আমাদের। সোয়াপ ব্যাংক আছে, তাদের দুইজনের সাথে দুইটা সোয়াপ কন্ট্রাক্ট করলো। এখন সোয়াপ ব্যাংক আসে কোম্পানি বি, কোম্পানি বি সিলেক্ট করছে লাইবর। তার মনে হচ্ছে যে সে লাইবর প্লাস 1% নিল, তার টাকার সাথে চাই চাই সে লাইবর নিল। আর কোম্পানি এ, তার মনে হচ্ছে যে 7% নিলে তার জন্য হবে, তাই সে ফিক্সড রেট নিচ্ছে, বাট সে ভেরিয়েবল কনভার্ট করবে। আর কোম্পানি বি ভেরিয়েবল নিচ্ছে, বাট সে ফিক্সড কনভার্ট করবে। এখন সে আপনার কোম্পানি বি কে বলতেছে যে ওকে ফাইন, তুমি তো ফিক্সড রেট নিলে 10% দিতে হবে, তুমি আমাকে 8.5% দাও, আর আমি তোমার লাইব্রেরিটা কভার করে দিই, লাইব্রেরি কভার করে দিই। তাহলে দেখো, কোম্পানি বি সফট ব্যাংকে দিচ্ছে 8.5%, সফট ব্যাংক তার লাইব্রেরিটা কভার করে দিচ্ছে, মানে কোম্পানি বি কে ব্যাংক ব্যাংক বি কে আরো 1% দিতে হবে। তার মানে সে আলটিমেটলি টোটাল কত দিচ্ছে? সফট ব্যাংকে দিচ্ছে 8.5%, এবং ব্যাংক বি কে দিচ্ছে 1%, তার মানে টোটাল 9.5% সে দিচ্ছে ফিক্সড যেটা। বা সে যদি ফিক্সড নিতে তাহলে হচ্ছে কত পার্সেন্ট? 10%। এখন হচ্ছে কত পার্সেন্ট? 9.5%। তার মানে সে 5.5% সেভ করতে পারতেছে। ওকে, অন দ্য আদার হ্যান্ড, কোম্পানি বি কোম্পানি বি কিন্তু চাইলে লাইব্রেরির লোন নিতে পারে ভেরিয়েবলে। এখন কোম্পানি বি কে সাব ব্যাংক অফার করছে যে আমি তোমাকে 8% ফিক্সড দেবো। অন দ্য আদার হ্যান্ড, কোম্পানি এই কিন্তু 7% ফিক্সড দেয়, তার মানে সে এখানে এক্সট্রা 1% প্রফিট পাচ্ছে, যেহেতু 8% পায় 7% দিয়ে দিচ্ছে। কিন্তু সে যদি লাইবর নেয় তাকে কত দিতে হবে? লাইবর দিতে হবে। এখন তো সোয়াপ ব্যাংক কোম্পানি একে এটা কথা করছে যে তুমি যে লাইবরটা আমাকে দিয়ে দাও, তুমি আমাকে লাইবর দাও। মানে সে যেহেতু ভেরিয়েবল রেট রেটে লাইবরও লোন নিতে পারে, তাই কোম্পানি এ লাইবরটা সোয়াপ ব্যাংকে দিয়ে দেবে, সোয়াপ ব্যাংক তাকে 8% দেবে। তার মানে সে তো ফিক্সড রেট 7% দিতে হবে, তার মানে এখন সে 8% পাচ্ছে, তার মানে ওইটা 1% সে গেইন পাচ্ছে। মানে সে দিচ্ছে লাইবর এবং 1% গেইন পাচ্ছে, তার মানে আলটিমেটলি তার কাছ থেকে চলে যাচ্ছে লাইবর মাইনাস 1%। সে যেখানে আগে ভেরিয়েবল রেটে যদি লোন নিত তাহলে লাইবর দিতে হচ্ছে, এখন তাকে দিতে হবে লাইবর মাইনাস 1%। কারণ সেটা আগের লাইবর হচ্ছে 1% লেস। এবার তাহলে সে এখানে প্রফিটটা পাচ্ছে, 1% কম দিতে হচ্ছে। আদার ব্যাংক, সোয়াপ ব্যাংক 8.5% কোম্পানি বি থেকে পেয়ে 8% কোম্পানি এ কে দিয়ে দিচ্ছে, সে 0.5% প্রফিট পাচ্ছে। এভাবে হচ্ছে সোয়াপ কাজ করে আর কি, প্রফিটেবল হয় সবাই।